হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমাদের বলবো যে সিঙ্ঘাম 3 আর ভুলভুলাইয়া 3 ডে 12, মানে আজকে হচ্ছে তাদের ডে 12। আজকে হচ্ছে তাদের কত কালেকশন এলো এবং তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে ভুলভুলাইয়া কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ভুলভুলাইয়া আজকের ডেটে কিন্তু রাত্রি 7টা অবধি কিন্তু যে রিপোর্ট তাতে কিন্তু দুটো সমান সমান হয়ে যাচ্ছে। এবং যদি রাতেরটাও ধরা হয় তাহলে রাতেরটা ধরা আমি তোমাদের সবটাই বলবো। তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক অবশ্যই দিও। আমি তোমাদের বলেছিলাম অনেকদিন আগে, মানে কিছুদিন আগেই, যে যারা এই হরর কমেডির, এই বছরটা হরর কমেডির বছর, যেহেতু স্ত্রী 2টা এরকম একটা মারাত্মক হিট এলো। এবং তোমাদের আরো বলি যে হরর, যে আমি এটাও বলেছিলাম যে হরর কমেডি যারা জোনারের যারা দর্শক হয় না তারা খুব সাইলেন্স থাকে, তারা এত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না। সেই জন্য যতটা ধরো এই তোমাদের সিংঘাম নিয়ে যতটা ক্রেজ উঠেছিল না, তত ভুলভুলাইয়া নিয়ে অতটা হাইপ, কিন্তু হ্যাঁ অবশ্যই হাইপ হয়েছিল কিন্তু অতটা তৈরি হয়নি। এই জন্যই আমি তোমাদের বলেছিলাম এটা যাবে, দেখবে, সিনেমাটা হিট করে দেবে। এটা হচ্ছে হরর কমেডি, হরর সিনেমা যারা পছন্দ করে তারা ঠিক এরকম ধরনের হয়, তারা তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে না, তারা সে হলে যায়, সিনেমা দেখে হিট করে দেয়। তো এটাই হয়েছে ভুলভুলাইয়ার ক্ষেত্রে প্লাস পয়েন্ট। দেখো দুটো সিনেমার মধ্যে প্রচুর কমতি আছে, মানে এটাও পারফেক্ট না এটাও পারফেক্ট না, কিন্তু এগিয়ে যাওয়ার পেছনে এটাই কারণ যে এটাতে একটা সাসপেন্স আছে, এটাতে একটা কমেডি আছে এবং এটাতে একটা হররও আছে। যদিও হররটা খুব একটা মানুষ ভয় পায়নি এবং অনেক মানুষের কিন্তু এই সিনেমাটা থেকে বিরক্ত লেগেছে, বাজে লেগেছে, তবুও কিন্তু এই সিনেমাটা বিশেষ করে ওভারসিজে, মানে বাইরে কিন্তু ভুলভুলাইয়া কেসটা প্রচুর বেশি। এবং তোমাদের যদি আমি আজকে বলি যে এই যে গতকাল হচ্ছে এটা সেকেন্ড মানডে ছিল, এতে কিন্তু সিংঘামের যেটা হয়েছিল 4.25 করোড় নেট কালেকশন হয়েছিল গতকালকে। সেখানে মানডেতে মানে সেকেন্ড মানডেতে ভুলভুলাইয়ার কথা যদি জানো 5 কোটি নেট কালেকশন। তাহলে কালকে কিন্তু ভুলভুলাইয়া কিন্তু কালকে বিট করে দিয়েছে। এবার 11 দিনে তোমাদের আমি বলি 11 দিনে কত হয়েছে, তাহলে 11 দিনে আমি বলবো যে প্রথমে যদি সিংঘাম বলি 211 কোটি নেট কালেকশন করেছে, 253 কোটি এটা হচ্ছে গ্রস কালেকশন এবং 70 কোটি হচ্ছে ওভারসিজ থেকে এসেছে। টোটাল হচ্ছে 323 কোটি নেট। এটা কিন্তু আমরা ট্রেড দেখে বলছি, কেননা মেকার্সদের কিন্তু আজকের কোনো ওরা ইনফর্ম করেনি, তো এটা ট্রেড থেকে বলা হচ্ছে। এবং যদি ভুলভুলাইয়া ধরা হয়, ভুলভুলাইয়া কিন্তু ডে 11 অব্দি, মানে গতকাল অব্দি তাদের 204 কোটি হচ্ছে নেট কালেকশন, 244 কোটি হচ্ছে গ্রস কালেকশন এবং 77 কোটি ওভারসিজ, মানে ওদের 70 এদের 77, মানে বুঝতে পারছো যে ওভারসিজে কিন্তু এই ভুলভুলাইয়া ক্রেজটা কিন্তু বেশি এবং আস্তে আস্তে বাড়ছে। যত দিন যাচ্ছে লোকে কিন্তু সিংঘাম থেকে বেশি ভুলভুলাইয়াটা দেখছে। দেখো আর একটা সপ্তাহ মাঝে আছে, তারপর কিন্তু রিলিজ করে যাবে, গাঙ্গুবা রিলিজ করবে, তারপর আমাদের সাবরমতি রিপোর্ট, যেটা কিন্তু ভালো একটা সিনেমা। দেখো হল তো তাদের দিতে হবে এবং ভালো সিনেমা লোকে দেখতে যাবে। তো এই দুটো সিনেমা কিন্তু আরো হল কমে যেতে পারে বা লোকে একটু কম দেখে এই সিনেমাগুলো দেখতে যাবে। তো এই বলছি, আজকে তোমাদের যদি বলি আজকে মানে সন্ধ্যে 7টা অবধি যে রিপোর্টটা আছে সে তাতে সিংঘামের যদি আমি ধরি মর্নিং এ যেটা হচ্ছে অকুপেন্সি কত ছিল, সেটা হচ্ছে 7% হচ্ছে মর্নিং এ, আফটারনুনে 13% এবং ইভিনিং 13%, ওভারঅল হচ্ছে 11%। এবং যে নেট কালেকশন হয়েছে বিকাল অবধি সেটা হচ্ছে 2 কোটি টাকা। সেখানে ভুলভুলাইয়া আর হচ্ছে সকালে হচ্ছে 9% এবং তারপর যদি ধরো তারপর 15% এবং ইভিনিং এ আফটারনুনে 15 এবং ইভিনিং এ 14, ওভারঅল হচ্ছে 13%। ওদের 11 এদের 13। আর এদের যে নেট কালেকশনটা হয়েছে মানে দুপুর অবধি বিকাল অবধি যে নেট কালেকশন হয়েছে সেটা কিন্তু 3 কোটি। এবার ধরো 3 কোটি, রাতে যদি ওদেরও আরো 2 কোটি হয়, মানে ওদের 4 কোটি হয়ে যাবে, আর এদের যদি আরো 2 কোটি থাকে তাহলে 5 কোটি যাবে। তাহলে টোটাল যেটা দাঁড়াচ্ছে ওদেরও 327 কোটি, এদেরও 327 কোটি, মানে আজকে কিন্তু একদম সমান সমান হয়ে গেল। বা কাল থেকে কিন্তু আমার মনে হয় ভুলভুলাইয়া কিন্তু এবার এগিয়ে যাবে, যেহেতু ওভারসিজ থেকে বেশি টাকা আসছে, ওভারসিজে কিন্তু বেশি ভুলভুলাইয়া এটা পছন্দ করছিল ওকে। দেখো দুটো সিনেমাই কিন্তু খুব একটা ভালো না, কিন্তু সিংঘামের যেটা হয়েছে না, এত অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নিয়ে এসে যেটা হয়েছে সবাইকে ইন্ট্রোডিউস করাতে গিয়ে এবং সবাইকে একটা সুপার হিরো দেখাতে গিয়ে এটা প্রবলেমটা এখানে হয়ে গেছে। মানুষ এখন আর এই রামায়ণকে ওরকম করে দেখিয়ে দিলে মানুষ আর নেবে না। এটা বুঝে যেতে হবে যে এত গাড়ি অ্যাক্সিডেন্ট করি বা এত যদি আমি হিরোকে ঢুকিয়ে দিই। দেখো আগে সিংঘাম আর এখন সিংঘামের মধ্যে এটা গিয়ে, আগে কিন্তু অজয় দেবগন মেন ছিল, এখানে সবাইকে মেন দেখা দিকে প্রবলেমটা এখানেই হয়ে গেছে। এবং সব থেকে আমার যেটা সিংঘামে ভালো লেগেছে সেটা হচ্ছে অর্জুন কাপুরকে, এত ডিসেন্ট রাবণ, এত ভদ্র ভিলেন আমি দেখিনি। মানে দেখো ওর জানবীর যে বুকে গুলি লেগেছে, মানে করিনা কাপুরের সেখানে তোকে এত কেয়ার করছে, জানবি না কি নাম তাকে ভুলে গেছে, তো ওর বুকে গুলি লেগেছে, তো তাকে কতটা কেয়ার করে সে রেখেছে এবং কত ভদ্রভাবে কথা। তার মানে একটা সিম্বার একটা কথা বলে যে ও নাকি বাইরে পড়াশোনা করতো, তো ওর এইসব নাকি হিন্দু মুসলিমের ব্যাপারটা ছিল না, যেহেতু বাড়ির ফ্যামিলি নিয়ে। তো এটা কিন্তু ওর ক্যারেক্টারে ওর অভিনয়ে বোঝা যাচ্ছিল যে খুব ডিসেন্ট, খুব ভদ্র। আর এদের এত ওভার ভাবে
দেখানো হয়েছে, এটাই বলতে দর্শকরা নিতে পারেনি, এত 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 হিরো ঢুকিয়ে দিলি তো হলো না। তো এটা কোথায় আমার মনে হয় যে সিংঘাম বেশি যাওয়ার কারণ। এবং ভুলভুলিয়া হচ্ছে এত হাসির, মানে এটা মানে হরর থেকে কমেডিটা বেশি, সত্যি মানুষ কিন্তু হেসেছে। আর হাসার যেহেতু দিন দিন মানুষের হাসার জিনিসটা কমে যাচ্ছে, মানুষ কিন্তু বসে একটু হাসতে চায়, আর এখানে সত্যি হেসেছে। ভয় কতটা পেয়েছে লোকে জানি না, কিন্তু হেসেছে খুব। এবং অনেকেরই এটা বিরক্ত লাগবে যে মানে এই যারা রয়েছে তাদের অভিনয়টা ভালো না। কিন্তু দেখো কার্তিক আরিয়ান এত কটা হিরোর সাথে তো লড়ে গেল, কিন্তু দুঃখের বিষয় এটাই যে কার্তিক আরিয়ান দেখো, যেমন শ্রদ্ধা কাপুর এত মানে এখন বলিউডের কুইন, হাতে কটা ছবি আছে আমরা তাই জানি না, তাই না? মানে এটা নেপোটিজম কিন্তু বলিউডে খুব চলে, এবং বলিউডে এক ঘরে করে দেওয়ার একটা ব্যাপার কিন্তু থাকে। তো এবার যে এত কটা হিরো হিরোদেরকে যে মানে চটিয়ে দিল, দেখো সবার থেকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, মানে এত কটা হিরো হিরোইনকে কিন্তু হারিয়ে দিল কার্তিক আরিয়ান। এবার কার্তিক আরিয়ানকে এক ঘরে না করে দেওয়া হয়, এটাই একটা ভয়। কিন্তু ওভারঅল ভীষণ ভালো লাগছে যে আমাদের দেখো যদি বাজেটের তুলনা ধরো, তাহলে কিন্তু এটা 150 কোটি টাকা ভুলভুলাইয়া, সেখানে কিন্তু এখন অব্দি 322 কোটি, আর আজকে যদি 5 কোটি হয়ে যায় তাহলে 327 কোটি এদের মানে টোটাল কালেকশন হয়ে যাবে। তাহলে মানে এটা তো হিটই হয়ে গেছে না, 300 হলে তো মানে ডবল হয়ে গেল, তাই মানে সুপার হিট, মানে ব্লকবাস্টার সিনেমা হয়ে যাবে। হিট কিন্তু এরা হয়ে গেছে, কিন্তু এদের কিন্তু এখনো বাজেট রিকভার হলো না, যেহেতু এত কটা হিরো তাদের তো এত চার্জ, তো সিনেমাটা বাজেট তো বাড়বে। 300 কোটি বাজেট, সেখানে এখনো ওদের 323 কোটি হয়ে গেছে, আর যদি 4 হয় তাহলে 327 কোটি হয়ে যাবে। তাতে ওদের কিন্তু বাজেট এখনো অব্দি রিকভার হয়নি, যদিও হয়ে যাবে কিন্তু খুব ধাক্কা মেরে মেরে, মানে খুব আস্তে আস্তে হচ্ছে, যেটা এরকম হওয়ার কথা ছিল না। সবাই ভেবেছিল যে সিংঘাম এগিয়ে যাবে, ভুলভুলাইয়া পেছিয়ে যাবে, সিংঘাম ব্লকবাস্টার হবে, কিন্তু পুরো খেলটাই পাল্টে দিয়েছে আমাদের কার্তিক আরিয়ান। তো কংগ্রাচুলেশন, আমি তো জানাচ্ছি এখন থেকেই যে ভাল লাগছে এটা, যে একটা হিরো এতগুলোর উপর ভারী পড়ে গেছে। তো এখন অব্দি এইটুকুই। কারা তোমরা আমার সাথে সহমত, কারা তোমরা ভুলভুলাইয়া দেখে খুব ভালো লেগেছে এবং তোমরা মনে করছো যে হ্যাঁ এই সিনেমাটা হিট করার পেছনে মানে কার্তিক আরিয়ানের অবদান অবশ্যই আছে। বাকি তো আমাদের মাধুরী ম্যাম এবং বিদ্যা ম্যাম তো আছেই, কিন্তু কার্তিক আরিয়ানের অবদান কিন্তু কম নয়। সিনেমাটা লাস্টের টুইস্টটা সব থেকে ভালো লেগেছে, মানে সোনু নিগম যে আমি যে তোমার গানটা যারা শুনেছে তারা মানে চোখ, মানে লাস্টে অনেকেরই চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এই লাস্টের টুইস্টটা দেখার পর। তো এটাই একটা মানে বলার ছিল, তোমাদের বললাম। তো এই হচ্ছে ব্যাপার, আজকে সমান সমান হয়ে গেছে। এবার কাল থেকে দেখা যাবে যে এদের কে এগিয়ে যাচ্ছে, আজকে তো সমান হয়ে গেল। তো এই ছিল আমার বলা, তোমরা যারা সহমত তারা অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন মতো টাটা।